আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। প্রত্যেকটা মানুষের, মুসলমানদের দরকার, এবং বিশেষ করে এই রমজান মাসে যারা জাকাত আদায় করবেন তাদের জন্য অনেক দরকার। আবার অনেকেই আছেন যে জাকাতে কোনো ফরজ হয় নাই বলে বসে আছেন, অথচ আপনি জানেনই না আপনার জাকাত ফরজ হয়ে রয়েছে। কতটুকু সম্পত্তি হলে আপনার জাকাত ফরজ, এবং কোন কোন মাল সম্পত্তি আপনার কাছে থাকলে জাকাত ফরজ। 8টা সম্পত্তি এরকম রয়েছে আমাদের মাঝে, অনেকেরই এই 8টা সম্পত্তি আছে, থাকা সত্ত্বেও আমরা জাকাত দিচ্ছি না। এই 8টা সম্পত্তি কি কি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং মানুষের কাছে সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ আমল করতে পারে এবং কিছু জানতে পারে এই জাকাতের 8টা খাত কি কি, কোন কোন জায়গা থেকে এই জাকাতের জিনিসগুলো উৎপন্ন হয়। নাম্বার 1 হচ্ছে হাতে গচ্ছিত যদি অর্থ নগদ টাকা থাকে, অথবা ব্যাংকে গচ্ছিত নগদ টাকা থাকে, অথবা শেয়ার সার্টিফিকেট অথবা প্রোপ্রাইটার সার্টিফিকেট থাকে, তাহলে 52.5 তোলা অর্থাৎ 52.5 তোলা রূপার মূল্য যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে এই বাজার দরটা হবে ওই 52 তোলা রূপার মূল্য। এই মূল্য যদি আপনার কাছে থাকে, তাহলে প্রত্যেক লাখে আপনি 2,500 টাকা জাকাত এসে যাবে, জাকাত দিয়ে দিবেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে স্বর্ণ রূপা। এই দামি সম্পদ, দামি ধাতু যদি আপনার কাছে থাকে, তাহলে এটাও কি পরিমাণ, যদি ওই পরিমাণ স্বর্ণ অলংকার বা জেওরপাতি বা জিনিস যদি থাকে, তাহলে আপনি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা যদি আপনার এরকম পরিমাণ থাকে, আপনার এই জিনিসপত্র, কানের অথবা নাকের এরকম দুল অথবা হাতের চুড়ি ইত্যাদি, যদি ওই পরিমাণ স্বর্ণ যদি আপনার ঘরে, আপনার ফ্যামিলিতে বা আপনার কারো কাছে থাকে, তাহলে এই পূর্ণ 1 বছর অতিবাহিত হয় এই স্বর্ণটা, তাহলে তার এখান থেকে জাকাত আদায় করতে হবে, অর্থাৎ এখানে মূল্য পরিশোধ করতে হবে। এখানে স্বর্ণের যে 7.5 তোলা হলে কত দাম আসে, ওই দামের থেকে আপনি 2.5% লাখে 2,500 টাকা আপনি জাকাত আদায় আসবে। নাম্বার 3, বাণিজ্যিক সম্পদ ও শিল্পজাত ব্যবসার প্রতিশ্রুতি লভ্যাংশ ভিত্তিতে অর্থ, অর্থাৎ আপনার বাণিজ্যিক ব্যবসা সম্পদ আছে, শিল্প আছে, বিভিন্ন জিনিস আপনার এই ব্যবসা বাণিজ্য করেন, এই সমস্ত লভ্যাংশর ভিত্তিতে কি পরিমাণ লাভ হয়েছে, ওই লাভের পার্সেন্টেজ যদি আপনার এই 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ অর্থ যদি আপনার লাভ হয়ে যায়, আর এই লাভটা যদি পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, তাহলে আপনার এই জাকাত ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ জাকাত ফরজ হবে। আপনি জাকাত আদায় করতে হবে প্রত্যেক লাখে 2,500 টাকা। নাম্বার 4, উৎপাদিত কৃষিজাত। অনেকে মনে করেন উৎপাদিত কৃষিজাতে মনে হয় আমাদের কোনো জাকাত নাই। না, উৎপাদিত কৃষিজাতের মধ্যে আপনার জাকাত আছে। আল্লাহর বিধান হইল যে যদি আল্লাহর পানি দিয়া, বৃষ্টির পানি দিয়া যদি আপনি বর্ষণ হওয়ার পরে যদি আপনি করেন, যেন আপনার কাজ করেন, আপনার ফসলাদি মারান, তাহলে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তা দিয়ে দিবেন। আর যদি আপনি শীতছে নিজে কষ্ট করিয়া বিভিন্ন খাত বা খাল থেকে আপনি শীত শেষ করে শীততে পানি যদি ক্ষেতের মধ্যে দেন, তাহলে ওইখান থেকে 20 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় আপনি জাকাত দিবেন। আর নাম্বার 3 হচ্ছে যদি শস্যের বাজার মূল্য, অর্থাৎ শস্যের বাজার তো বাড়ে কমে, মনে করে আপনি খেজুর করছেন, গাজর করছেন অথবা শশা করছেন ইত্যাদি, অনেক লাউ, কুমড়া, চিচিঙ্গা, বিভিন্ন ধরনের ফসল আদি আছে। ওই সমস্ত ফসল হচ্ছে আপনার বাজার মূল্য, উপস্থিত যত বাজার আছে ওই বাজার মূল্য থেকে মূল্য নির্ধারণ করে আপনি দিয়ে দিবেন। নাম্বার 5, পশু সম্পদ, অর্থাৎ আমরা অনেকে পশু পালন করি, কিন্তু কি পশু পালন করলে কতটুকু পরিমাণ জাকাত দিতে হয় সেটা অনেকেই জানি না। মনে করেন আমরা ছাগল পারি, ভেড়া ছাগল, যদি আপনি 1 থেকে 39টা আপনার ভেড়া ছাগল থাকে, তাহলে আপনার কোনো জাকাত দিতে হবে না, জাকাত নাই। যখন আপনার 40টা হয়ে যাবে, 40 থেকে 120 পর্যন্ত আপনি একটি করে জাকাত দিবেন, একটা ছাগল জাকাত দিয়ে দিবেন। যখন আপনার 120 থেকে 121 হয়ে গেছে, 121 থেকে 200 পর্যন্ত আপনার 2টা ছাগল দিবেন। আর 201 জন হয়ে যাবে, তখন 201 থেকে 300 পর্যন্ত হচ্ছে আপনার 3টি ছাগল দিবেন। এর অতিরিক্ত 100টির জাকাত, অর্থাৎ এর উর্ফে যত 100টা হইব, প্রত্যেক 100-র মধ্যে একটা করে দিয়ে দিবেন জাকাত। নাম্বার খ, গরু মহিষ গবাদি পশু, অর্থাৎ 1 থেকে 29 পর্যন্ত গবাদি পশু, গরু ছাগল মহিষ, গরু মহিষ, এগুলার 1 থেকে 29 পর্যন্ত আপনার কোনো জাকাত আসবে না। যদি আপনার 30টা হয়ে যায়, তখন থেকে 30টা হলে একটা করে আপনার 1 বছরের বাছুর, অর্থাৎ একটা গাভী থেকে একটা বাছুর হয়, ওই 1 বছরের একটা বাছুর, 1 বছর অতিবাহিত হয়েছে এরকম একটা বাছুর আল্লাহ রাস্তা আপনি জাকাত দিয়ে দিবেন 1 বছর বয়সী। আর যদি 60টা হয়ে যায়, তার থেকে বেশি হয়, তাহলে প্রতি 30টার একটা
তাহলে প্রতি 30টির জন্য 1 বছর বয়সী বাছুর আর 40টির জন্য 2 বছর বয়সী 2টা বাছুর, 2 বছর বয়সী একটা বাছুর দিতে হইব। প্রথমটা হয়েছে যদি আপনার 30টা হয়ে যায় তাহলে 1 বছর বয়সী, 40টা হয়ে গেলে 2 বছর বয়সী দিবেন।